বিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের চিকেনের একটি রেসিপি করে দেখাবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, চিকেন সাসলিক। তার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, চিকেনের বোনলেস মাংস নিয়েছি। মাংসটা আমি দেখুন এরকম চৌকো করে কেটে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা অবশ্যই আপনারাও ঝরিয়ে নেবেন। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমি চা চামচের 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ আদা পেস্ট, চা চামচের হাফ চামচ নুন, চা চামচের 1 চামচ ধনিয়া পাউডার, চা চামচের 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, চা চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা ভিনেগার পরিবর্তে পাতিলেবুর রসও দিতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি সমস্ত কিছু দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিব। এখানে নুনটা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখন আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ময়দা দিলে মাংসটা ভাজার পর ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার মাংসটা ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো হয়ে গেছে। দেখুন এখানে আমি 2 ধরনের বেল পেপার নিয়েছি, হলুদ আর লাল। আর এখানে 2টো পেঁয়াজ আমি এরকম পাপড়ি বের করে নিয়েছি। একটা পেঁয়াজকে আগে 4 টুকরো করেছি, তারপর এরকম পাপড়ি বের করে নিয়েছি। একটা বড় টমেটো এখানে একটু চৌকো করে কেটে নিয়েছি। দেখুন আমি একটা স্টিক নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি স্টিকের মধ্যে প্রথমে গেঁথে নিচ্ছি। কিছুটা ফাঁকা রাখতে হবে। তারপর একটা লাল বেল পেপার দিয়ে দিচ্ছি। তারপর আরেক পিস মাংস দিয়ে দিচ্ছি। একটা হলুদ বেল পেপার দিয়ে দিচ্ছি। আরেক পিস মাংস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এক পিস টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এখানে আমি মাংস, বেল পেপার, পেঁয়াজ, টমেটো সব একই সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। একটা স্টিকে 3টার বেশি মাংস দিবেন না, গাঁথবেন না। দেখুন আমার দ্বিতীয়টা হয়ে গেছে। দেখুন আমি স্টিকগুলো সাজিয়ে নিয়েছি, কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন আমি এখন সাসলিকগুলো ভাজার জন্য একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। 1 স্পুন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন আমি লোতে রেখে চিকেন সাসলিকগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। গ্যাসটা লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন চিমটা ব্যবহার করতে, তাহলে উল্টাতে খুবই সুবিধা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে ছোট থেকে ছোট জিনিস মিস হয়ে যাবে। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রথমটা হয়ে গেছে, আমি এখন দ্বিতীয় ব্যাচটা বেছে নিচ্ছি। এই রেসিপিটি আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তৈরি করে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি। দেখুন আমার সাসলিকগুলো তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। একদম
রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গেছে। এই শাসলিকটি আপনারা পোলাও, ফ্রাইড রাইস, পরোটার সাথে খেতে পারেন।